কি আমার হবিরে পর্ব ১২। নতুন সকাল, নতুন সূর্য, চারিদিকে যেন পাখির কিচিরমিচির শব্দ। বসন্ত মাসের সকাল মানে এক অন্যরকম সৌন্দর্য। ভোরের হালকা শীতল বাতাস, চারপাশে ফুলের মিষ্টি গন্ধ, গাছে গাছে নতুন পাতার সবুজ ছোঁয়া আর পাখির মধুর ডাক, সব মিলিয়ে প্রকৃতি যেন নতুন করে জেগে ওঠে। সকালের নরম রোদ যখন শিশির ভেজা ঘাসের উপর পড়ে, তখন মনে হয় পৃথিবীটা যেন রঙিন হয়ে উঠেছে। কোকিলের ডাক, কৃষ্ণচূড়া, শিমুলের লাল রং আর ফুলের হাসিতে বসন্তের সকাল হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দময়। বসন্তের সকাল শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি নতুন আশা, নতুন অনুভূতি আর নতুন শুরুর প্রতীক। আজ চৌধুরী বাড়ির ৩ কর্তা তাদের একমাত্র বোনকে নিয়ে বাসায় ফিরবে। চৌধুরী বাড়ির ৩ গিন্নি হরেক রকম খাবার টেবিলে সাজিয়ে ফেলেছে। নীলা বেগম: কিরে ছোট, মেয়েটা এখনো ঘুম থেকে ওঠেনি? হালিমা বেগম: না তো দিদি ভাই, আমি তো টুম্পাকে ডাকতে বললাম, দাঁড়াও আমি দেখে আসছি বলে উপরে চলে যেতে থাকে। আদিব ঘুমিয়ে আছে এমন সময় হঠাৎই ওর ফোনটা বেজে উঠল। আদিব বিরক্তিতে চবর্ণ শব্দ উচ্চারণ করে কালকে সারা রাত ও ঘুমাতে পারেনি, এমনি বারবার শুধু রিমঝিমের ঘরের সামনে থেকে গেছে আর এসেছে। আদিব বিরক্তি নিয়েই কলটা রিসিভ করে। রোজা: বেবি, তুমি তো দেখছি আমাকে ভুলে গেছো। তোমার কি আমার কথা মনে পড়ে না? ন্যাকামো করতে করতে। জানো বেবি, আমি পাপাকে বলেছি তোমার কথা, পাপা বলেছে তোমার সাথে কথা বলবে, আর আমি জানি ওই স্টুপিড মেয়েটার সাথে তোমার বিয়ে হয়নি। আদিব: শোনো রোজা, তোমার সাথে আমার কোনো কথা নেই, আর আমি কেনই বা তোমার বাবার সাথে কথা বলবো? এর পরের বার থেকে কথা বলার আগে বুঝে শুনে কথা বলো, নয়তো আমি ভুলে যাব তুমি একটা মেয়ে। বলে কলটা কেটে দেয়। রোজা রেগে মোবাইলটা খুব জোরে ফ্লোরে ফেলে দেয়। ওই একটা মেয়ের জন্য তুমি আমার সাথে এমন করলে? না, আমি ছাড়বো না, আমি একদম ছাড়বো না আদিব, শুধু তুমি আমার, তুমি শুধুই আমার বলে ঘরে থাকা সবকিছু ভাঙতে থাকে। ওইদিকে রিমঝিম এখনো ঘুমিয়ে আছে। হঠাৎ দিয়ে হাতে ব্যথা অনুভব করতে চোখ মিলে তাকায়, দেখে ও নিজের ঘরের বিছানায়। রিমঝিম: আমি তো বাগানে ছিলাম, গাছের সাথে বাধা, তাহলে ঘরে কিভাবে এলাম? কি হয়েছিল আমার তো কিছুই মনে পড়ছে না বলে বিছানা থেকে উঠতে যাবে, এমন সময়ই হঠাৎ হালিমা বেগম ডেকে উঠলেন। হালিমা বেগম: কি রে রিমঝিম, এখনো ঘুমিয়ে আছিস? কটা বাজে, খেয়াল আছে? ওর তাড়াতাড়ি। রিমঝিম: আসছি মাম্মাম, 5 মিনিট বলে ওয়াশরুমে চলে যায়। নীলা বেগম কিচেনে সকলের জন্য ঠান্ডা শরবত রেডি করছিলেন, এমন সময় হঠাৎ দরজায় কলিং বেল বেজে ওঠে। নীলা বেগম: টুম্পা দেখ তো কে এলো এই সময়। টুম্পা: আচ্ছা আম্মা, আমি দেখতেছি বলে দরজা খুলে দিল। নীলা বেগম দরজার দিকে তাকিয়ে চোখের পানি ধরে রাখতে পারলেন না। কতগুলো বছর পর তিনি তার একমাত্র ননদ কম বোনকে দেখছেন। সেই ছোট্ট আফিলা নাকি এখন এত বড় হয়ে গেছে, তিনি এটা ভেবেই খুশিতে কান্না করে দিলেন। আফিলা: কি ভাবি, শুধু কি কান্নাই করবে? আমাকে একটু জড়িয়ে ধরবে না? বলেই নীলা বেগমকে জড়িয়ে ধরে দুজনেই যেন কান্না করছে। নীলা বেগম: আরে পাগলি, আর কান্না করতে হবে না, কেমন আছিস বল? কতগুলো বছর পর তোকে দেখলাম, একদম পাল্টে গেছিস তুই। বাকি সবাই কই? আফিলা: আছি ভাবি, সকলেই আছি বলে দরজার দিকে ইশারা করে। নীলা বেগম আফিলার ইশারা করার দিকে তাকিয়ে বলে ওঠে। নীলা বেগম: আরে তোমরা ওইখানে কেন? ভিতরে এসো না। দেখেছো আমিও কি পাগল, তোমাদের না দেখে কান্না শুরু করে দিয়েছি। ভিতরে এসো, ভিতরে এসো। আফিলা স্বামী: আরে ভাবি, আপনারা দুজনকে পেয়ে যা শুরু করেছেন, তাতে মনে হচ্ছে না আপনাদের আমাদের লাগবে। নীলা বেগম: কি যে বলো না ভাই, এসে তো ভিতরে এসো, আমি নাস্তা দিচ্ছি বলেই কিচেনে চলে যায়। আফিলা চৌধুরী নীলা বেগমের সাথে সাথে কিচেনের দিকে চলে যায়। আদনান চৌধুরী সবাইকে নিয়ে ভিতরে এসে: আদনান চৌধুরী, তোমরা সবাই বসো, নাস্তা করো, ফ্রেশ হও, আমার একটু অফিসের দিকে যেতে হবে। আফিলার জামাই: আরে ভাই, আমরা আসলাম আর আপনি চলে যাবেন? বসেন, একসাথে নাস্তা করি। আদনান চৌধুরী: না গো, 3 দিন অফিসে যাওয়া হয়নি, আজকে একটু যেতেই হবে। তোমরা থাকো, আমি রাতে এসে তোমাদের সাথে জয়েন হব, অনেক আড্ডা দিব বলেই তিনি চলে যান। আয়দান: মামনি, আমার জন্য এক কাপ ব্ল্যাক কফি পাঠিয়ে দাও না প্লিজ। হঠাৎই কোনো এক পুরুষের কণ্ঠ শুনে দূরে সোফায় বসে থাকা এক রমণী সেদিকেই তাকায়। এক নজর পড়তেই সে যেন আর চোখ ফিরাতে পারছে না। ফর্সা লম্বা চুলগুলো হালকা সোনালি রঙের, চোখটা বাদামি, মনে হয় জিম থেকে আসছে, এজন্য শরীরে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। এক কথায় সুদর্শন পুরুষ যে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। রমণীটি ছেলেটি চলে যাওয়া পর্যন্ত এক ধ্যানে ওই দিকেই তাকিয়ে আছে, যেন আশেপাশে কি হচ্ছে ও ভুলেই গেল। ছেলে
ছেলেটির চোখের অদৃশ্য হতেই রমণীটি নিজের অজান্তেই বলে উঠল, কুলি। ওহ খোদা, মেরে দিল তো লে গায়া হবো, বলেই লজ্জায় লাল হয়ে ওঠে নীলা বেগম। কিরে কুলি, কি এত ভাবছিস? নে খেয়ে নে। কুলি, না না মামি, তেমন কিছু না, দাও দাও, খাচ্ছি। এমন সময় আদিব নিচে এলো। আফিলা চৌধুরী, আরে আদিব, বলেই জড়িয়ে ধরে আদিবও নিজের ফুফিকে জড়িয়ে নিয়ে নিজের সাথে, কেমন আছিস রে বাবা, কতগুলো বছর পর তোকে দেখলাম। আদিব, আমি ভালো আছি ফুফি, তুমি কেমন আছো? আফিলা চৌধুরী, আমি অনেক ভালো আছি বাবা, আয় বস, বলে আদিবকে নিয়ে সোফায় বসিয়ে দেয়। রিমঝিম, এখন ছেলেকে পেয়ে আমাকে সবাই ভুলে গেছে। ভালো ভালো, আমি কে যে আমাকে মনে রাখবে, বলে উপরে সিঁড়ি দিয়ে নামতে নামতে আফিলা চৌধুরী রিমঝিমকে জড়িয়ে ধরে, কে বলেছে তোকে ভুলে গেছি? তুই তো আমার সোনা মা, তোকে কি ভোলা যায়? দূর থেকে আদিব, হিংসুটে কোথাকার, বলেই রিমঝিমের দিকে তাকায়। রিমঝিম, দেখেছো দেখেছো তো ফুফি, আমি হিংসুটে, তাতে আপনার কি, বলে ভেংচি কাটে। তবে রে, আমাকে ভেংচি কাটা, বলে রিমঝিমকে ধরতে যায়। রিমঝিম, মামুনি আমাকে বাঁচাও, বলেই নীলা বেগমের কাছে এক দৌড় দেয়। আফিলা, আরে থাম থাম, কি শুরু করলি তোরা?